আমাদের কর্মের ফল তো এটাই পাওয়ার ছিল। গত জন্মে হয়তো কোনো পুণ্য করেছিলাম আমি, সেই জন্যেই শ্রীরামের দর্শন হয়ে গেল। অন্যথা এমন অদ্ভুত ন্যায় দেখতেই পেতাম না। অর্থাৎ এমন করেছেন শ্রীরাম? আপনার অপরাধ শুনেছি আমি, আর এখন সময় শাস্তির। কিন্তু তার আগে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অযোধ্যা নরেশ আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। না না মহারাজ, অনেক বড় পাপ করেছি আমি। এখন আপনি ক্ষমা চেয়ে সেই পাপের বোঝা আর বাড়াবেন না। এই সংসারে জন্মানো প্রতিটি প্রাণীর স্নেহ, করুণা এবং সহানুভূতির অধিকার রয়েছে। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি কখনো তোমার জীবনে করুণা পাওনি, আর না তো কেউ কখনো তোমাকে সঠিক রাস্তা দেখিয়েছে। আর অযোধ্যা নরেশ হিসেবে যদি আমার প্রজার থেকে তার অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে তার জন্য দায়ী আমি হব। তোমার হৃদয়ে যে ক্রূরতার অন্ধকারে পূর্ণ রয়েছে, তার জন্য দায়ী আমি। না তো আমি আমার প্রজাদের মানবিক করে তুলতে পেরেছি, না দিতে পেরেছি নৈতিক ধারণা। তাই অপরাধী কেবল তুমি নও, আমিও। তাই শাস্তি কেবল তোমারই নয়, আমার নিজেরও পাওয়া উচিত। ক্ষমা প্রার্থনাও কেবল তুমিই নয়, আমিও করব। না না মহারাজ, কিন্তু তোমাকে কারাবাসে পাঠিয়ে বা তোমাকে মৃত্যুদণ্ড দিলে হয়তো তোমার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু তাতে তোমার পাপ শেষ হবে না। অন্ধকারকে কখনোই অন্ধকার দিয়ে শেষ করা যায় না, তার জন্য প্রকাশের প্রয়োজন হয়। তোমার নিষ্ঠুরতার শাস্তি তোমার প্রতি নিষ্ঠুরতা হতে পারে না। আর তাই তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে বনকে তুমি ধ্বংস করেছো তাকে আবার তুমিই গড়ে তুলবে। যে বনের পশুদের তোমরা ভক্ষণ করেছো, এখন তোমরা তাদেরই রক্ষা করবে। তোমাদের পরম্পরা ক্রোধ আর নিষ্ঠুরতা, আর তোমরা সংসারে সেভাবেই চলেছ। কিন্তু এবার আমি তোমাদের করুণা আর বিশ্বাস দিচ্ছি। আজ থেকে তোমরা সেই বনের প্রতিটি গাছের পাতাকে সেই করুণা আর বিশ্বাস প্রদান করবে।